যখনই আমরা শুনি কোনো সোনার চেন ঝনঝন করছে আর দূর থেকে ভেসে আসছে জিমি জিমি, তখনই মনে পড়ে একটাই নাম, বাপ্পি লাহিড়ী। সুরের সেই রাজপুত্র, যিনি শুধু গান তৈরি করেননি, তৈরি করেছিলেন একটা যুগ। বাপ্পি লাহিড়ী, যেনার পুরো নাম অলোকেশ লাহিড়ী, জন্ম 1952 সালের 27শে নভেম্বর। জলপাইগুড়ির এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন এই মানুষটি। বাবা অপারেশ লাহিড়ী ও মা বনশ্রী লাহিড়ী উভয়ই ছিলেন সঙ্গীত জগতের মানুষ। ছোট থেকেই সঙ্গীত ছিল তার শিরায় শিরায়। মাত্র 3 বছর বয়সে তবলা বাজানো শিখেছিলেন তিনি। কেউ জানতো না এই ছোট্ট ছেলেটি একদিন বদলে দেবে গোটা বলিউডের সঙ্গীত ধারাকে। তার স্বপ্ন ছিল সুর দিয়ে মানুষকে তোলা, আনন্দ দেওয়া, আর সেই স্বপ্ন পূরণ হলো মুম্বাইয়ের সুরের রাজ্যে পা রেখেই। প্রথম বড় সুযোগ পেলেন 1973 সালে চলচ্চিত্র নানহা শিকারিতে, কিন্তু তখনও কেউ কল্পনা করতে পারেনি যে সামনে আসতে চলেছে এক সুরের ঝড়। এরপর 1975 সালে মুক্তি পায় জখমি, এবং তার সঙ্গে আসল বাপ্পি লাহিড়ীর সুরের ঝলক। গানগুলো জনপ্রিয় হয়ে ওঠে রাতারাতি। তবে সত্যিকারের বিস্ফোরণ হয় 1982 সালে চলচ্চিত্র ডিস্কো ড্যান্সার মুক্তির পর। আই অ্যাম এ ডিস্কো ড্যান্সার, জিমি জিমি, সেই গানগুলো শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। সোভিয়েত ইউনিয়ন, চীন, আফ্রিকা, সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে বাপ্পিদার গান। সে এক অবিশ্বাস্য সময় ছিল। ডিস্কোর রাজা বলা হয়েছিল তাকে। কিন্তু অনেকেই ভুলে যান, বাপ্পিদা শুধু ডিস্কোতেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি দিলেন অসংখ্য হিট রোম্যান্টিক ও মেলোডি গান। চলতে চলতে, কবে রে, জাদু হ্যায় তেরা, পাক ঘুংরু, তাম্মা তাম্মা, আরও অনেক গান যেগুলো আজও মানুষের মনে গেঁথে আছে। বাংলা সিনেমায়ও তার অবদান অনস্বীকার্য। অমর সঙ্গী, আশীর্বাদ, আশা ও ভালোবাসা, এইসব সিনেমার গানগুলো আজও হৃদয় ছুঁয়ে যায়। তবে শুধুই গান নয়, বাপ্পিদা ছিলেন এক অনন্য স্টাইল আইকন। সোনার চেন, রোদ চশমা, গর্জন করা হাসি, এসব ছিল তার ট্রেডমার্ক। কেউ বলতো তিনি আলাদা হতে চেয়েছিলেন, কেউ বলতো তিনি আলাদা ছিলেন, কিন্তু তিনি নিজেই এক ঘরানা, তিনি একাই এক মহাকাব্য। তার সঙ্গীত জীবন ছিল দীর্ঘ সাফল্যে ভরা। 5000-এরও বেশি গান, 50টারও বেশি ভাষায় কাজ, 100টারও বেশি সিনেমার জন্য সুর। এটা শুধুই সংখ্যার খেলা নয়, এটা এক মানুষের অসীম ভালোবাসা, শ্রম আর আত্মত্যাগের ফল। তিনি শুধু সঙ্গীত শিল্পী ছিলেন না, ছিলেন একজন আবেগী মানুষ। বারবার বলতেন, সুর ছাড়া আমি অসম্পূর্ণ, গানই আমার প্রাণ। 2014 সালে তিনি রাজনীতিতে অংশ নেন, কিন্তু গান থেকে কখনো দূরে যাননি তিনি। এমনকি তার জীবনের শেষ দিকেও তিনি কাজ করেছিলেন নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে। রিমিক্স যুগেও তার গানগুলো নতুন রূপে ফিরে আসে। 2022 সালের 15ই ফেব্রুয়ারি হৃদয় ভেঙে যায় গোটা ভারতের। সেই দিন চলে গেলেন আমাদের প্রিয় বাপ্পিদা, কিন্তু তিনি যেটা রেখে গেলেন সেটা অমর। তার সুর, তার হাসি, তার স্টাইল, সবটাই রয়ে গেল আমাদের মধ্যে। আজও যখন বাজে জিমি জিমি আমরা উঠি, আজও যখন বাজে চলতে চলতে চোখে জল চলে আসে, কারণ এই গানগুলো শুধু সুর নয়, এগুলো আমাদের জীবনের একটা অংশ। বাপ্পি লাহিড়ী আমাদের শিখিয়েছিলেন জীবনকে কিভাবে আনন্দ দিয়ে জিতিয়ে নিতে হয়, কিভাবে সুর দিয়ে সময়কে ছুঁয়ে ফেলা যায়। তিনি নেই, কিন্তু তার সুর আছে, আর সেই সুর চিরজীবী হয়ে থাকবে আমাদের মনে।